এখানে চতুর্থ শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের একটি অঙ্ক দেখানো হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তাই এটি মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। বলা হয়েছে 6, 4, 8, 0 অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড় সংখ্যা এবং ক্ষুদ্রতম মানে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, আর পার্থক্য মানে হলো বিয়োগ। অর্থাৎ আমাকে শেষে কী করতে হবে? পার্থক্য বের করতে হবে, মানে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করব আমি? এই যে 6, 4, 8, 0 দিয়ে একটা বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা বানাবো, আর একটি ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা বানাবো, তারপরে আমরা বিয়োগ করব। তো আমরা দেখে নিলাম 6, 4, 8, 0 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। প্রথমে বড় অঙ্ক হচ্ছে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 0, এভাবে বসিয়ে নিলাম। এরপরে এই সংখ্যাটি দ্বারা আমি ক্ষুদ্রতম সংখ্যা বানাবো। কীভাবে বানাবো? ক্ষুদ্রতম মানে ছোট, তার মানে সবার আগে 0 আসবে। কিন্তু 0 কখনো সবার আগে বসে না, তাহলে সংখ্যাটা পরিপূর্ণ হয় না। এজন্য 4 সবার আগে বসবে, তারপরে 0, তারপর 6, তারপরে 8, 4, 0, 6, 8। এরপরে কি করতে হবে? যেহেতু আমরা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম, এবার পার্থক্য তৈরি করে ফেলবো, মানে বিয়োগ করে ফেলবো। এই দুটো বিয়োগ করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। 10 থেকে 8 বিয়োগ গেলে 2 থাকে, হাতে থাকে 1, 6 আর 1 7, 14 থেকে 7 বিয়োগ গেলে 7 থাকে, হাতে থাকে 1, 6 থেকে 1 বিয়োগ গেলে 5 থাকে এবং 8 থেকে 4 গেলে 4 থাকে। তাই এই অঙ্কটি বুঝতে গেলে অবশ্যই আমাদেরকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা শিখতে হবে। বৃহত্তম মানে আবারও বলে দিচ্ছি, সব থেকে বড় সংখ্যাগুলো, এবং ক্ষুদ্রতম মানে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। বৃহত্তম এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে সব থেকে বড় সংখ্যাটা আগে আসবে 8, তারপরে বড় সংখ্যা 6, তারপরে বড় সংখ্যা 4, তারপরে 0। এত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটি আগে আসবে। 0 কখনো আগে আসে না, তাই প্রথমে 4, তারপরে 0, তারপরে 6, তারপরে 8। এভাবে আমাদের অঙ্কটি করে উত্তর বের করতে হবে। ধন্যবাদ সবাইকে।